সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা, এবং তখন সে ক্রিকেটে থাকবে কি না সে তার উপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। এই মানুষটাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তবে আজকে রাজনৈতিক কোনো আলাপ আড্ডা না, আজকে একদম ক্রিকেটই আড্ডা, কেননা ক্রিকেট মাঠেই হাজির তিনি। আচ্ছা, শুরুতেই জানতে চাচ্ছি যে কতদিন পরে এই হোম ক্রিকেটে আসা, আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ দেখতে? এখানে আপনার লাস্ট ম্যাচ একটা হয়েছিল আমার যতদূর মনে পড়ে, পাকিস্তান বাংলাদেশের, সেই ম্যাচ দেখতে এসেছিলাম। সেটা কত সালে আমার ঠিক মনে নেই, খুব সম্ভবত 2012 এশিয়া কাপের ফাইনালটা হবে। হ্যাঁ মেবি দ্যাট ওয়াজ মাই লাস্ট ম্যাচ আর কি। আর মাঝখানে আমাদের পার্টির একটা খেলা হয়েছিল, সেই খেলায় এসেছিলাম কিছুদিন আগে। এর মাঝখানে আর স্টেডিয়ামে আসা হয়নি, সুযোগ হয়নি। আচ্ছা, একটু কাকতালীয় কি না যে 2012 সালে আপনি যে ম্যাচটা দেখেছিলেন সেটাও বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, আজকে এত বছর পর আবার বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। আগের দিন ওই ম্যাচটা বাংলাদেশ 2 রানে হেরেছিল খুব সম্ভবত, তো আজকে নিশ্চয়ই জয় নিয়ে বাড়ি ফেরা যাবে। আপনার আত্মবিশ্বাসটা কি বলে? আমি তো মনে করি যে আজকে জয় নিয়ে বাড়ি ফেরা যাবে, কারণ এখন পর্যন্ত তো বাংলাদেশের পারফরমেন্স খুবই ভালো হয়েছে, ভালো করছে। আত্মবিশ্বাস তো ছেলেদের ভালোই মনে হচ্ছে আমার। লেটস সি, আমরা আশা করি যে ভালো করবে। আচ্ছা, আমি যদি একটু জানতে চাই যে অনেক বছর ধরে আপনি ক্রিকেটটা ফলো করেন, মানে বাংলাদেশ এমন একটা দেশ সবাই ক্রিকেটটা খুব পছন্দ করে, আপনার প্রিয় ক্রিকেটারকে বা যার খেলা খুব দেখতে ভালো লাগতো? শুধু ফলো করতাম না, আমি কিন্তু নিজে একজন ক্রিকেটার ছিলাম। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেম্বারও ছিলাম, এটা অনেক আগে অবশ্য। তো বাংলাদেশের ক্রিকেট নিঃসন্দেহে এখন খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না, কিছুদিন আগেও খুব ভালো করছিল। আমার মনে হয় আবার ঘুরে দাঁড়াচ্ছে, আশা করি যে ঘুরে দাঁড়াবে। আচ্ছা, সঙ্গে আরেকটা ব্যাপার, আপনি বলছিলেন যে আপনি সরাসরি বিসিবির সঙ্গে কাজ করেছিলেন, সেটা অনেকটা আগে, সবশেষ খুব সম্ভবত 1995 বা 96 দিকে। তো তখনকার ক্রিকেটার এখনকার ক্রিকেটের মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? যে একটা সময় এখন তো ক্রিকেট অনেক প্রফেশনালিজম এসছে, এতে আপনার টেকনিকও অনেক ভালো হয়েছে, তবে এখন সুযোগ তো অনেক বেশি। সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের ক্রিকেটাররা ভালো করবে বলে বিশ্বাস করি, এবং আশা করি যে আরও ভালো হবে। আচ্ছা, আমি যখন এই ইন্টারভিউটা নিচ্ছি, এটা যখন প্রচার হবে বা যখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবে, একটা কমেন্ট খুব বেশি আসবে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সাকিব আল হাসান কি আরেকবার খেলতে পারবে কিনা, বা আপনার মত কি? এই প্রশ্নটা সবাই কমেন্টে করবেই, সবাই চায়। তো আপনার কি মনে হয় যে তার সুযোগ থাকবে কিনা? তার সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা, এবং তখন সে ক্রিকেটে থাকবে কি না সে তার উপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। আচ্ছা, আমি একটু ইন্ডিভিজুয়াল কোনো একটা নাম শুনতে চাচ্ছিলাম যে যার খেলা আপনি মাঠে দেখতে বা টিভি স্ক্রিনে দেখতে পছন্দ করতেন, এমন কোনো নাম? সবচেয়ে প্রিয় খেলোয়াড় বাংলাদেশ টিমের মধ্যে মুশফিকুর রহমান। মানে মুশফিকের খেলা দেখতে খুব পছন্দ করতেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে, একটা সময় থাকে যে সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটটা অনেক বেশি এগিয়ে যায়। আমি যদি জানতে চাই যে আপনারা যখন ক্ষমতায় আসবেন, সরাসরি ক্রিকেট এমন একটা খেলা, বাংলাদেশের প্রত্যেক মানুষ ক্রিকেটটা অনেক বেশি ওন করে, পছন্দ করে, নিজেদের মনে করে। তো মনে হয় কিনা যে আপনারা ক্রিকেটটাকে এগিয়ে নিতে অনেক বেশি কাজ করবেন? সেই কাজগুলো কি হতে পারে আপনার ধারণা, যেহেতু আপনি আগে ক্রিকেট বোর্ডের সঙ্গে ছিলেন? ক্রিকেটের ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস সম্পর্কে আপনার জানা আছে। আমাদের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের আরাফাত রহমান কোকোর একটা বিশাল ভূমিকা আছে, এবং উনি এটাকে রাজনীতির বাইরে রেখে ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবং স্বাভাবিকভাবেই আপনার আমাদের যারা এই খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন, আমাদের খোকা ভাই ছিলেন, তিনি একটা বড় ভূমিকা পালন করেছেন। এবং আমি অত্যন্ত আশাবাদী যে যদি আমরা কখনো সুযোগ পাই, জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে ক্রিকেট আরও বেশি উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, আর সঙ্গে আরেকটা ব্যাপারে একটু জানতে চাই যে বাংলাদেশ এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে কোনো মানে বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হয়নি। তো এই ব্যাপারটা মনে হয় কিনা যে বাংলাদেশের মানুষ যে পরিমাণ ক্রিকেটটা ভালোবাসে, সবাই ওন করে, যে একটা ট্রফি অন্তত জেতা উচিত? আপনি তো অনেক দিন ধরে ক্রিকেটের সঙ্গে রয়েছেন, ক্রিকেটটা ফলো করেন, তো এই ব্যাপারে যদি আমি জানতে। সবাই আশা করে তাই, আমরা আশা করি তাই। তবে আমি যেটা মনে করি যে এটা তো আপনার ডিপেন্ড করে অনেকগুলো ঘটনার ওপরে, অনেকগুলো বিষয়ের ওপরে। সেই ক্ষেত্রে আমার আশা তো প্রত্যেক মানুষের আছে, আমার সবচেয়ে বেশি আশা আছে যে বাংলাদেশ ভালো করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.